অসীম, বেঙ্গল সুপার লিগের সাথে তুমি যুক্ত হচ্ছ, কেমন লাগছে? খুবই ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে এই কারণে যে এই টুর্নামেন্টের জন্য অনেক নতুন প্রতিভা হয়তো আমরা দেখতে পাবো সব জেলা স্তরে, সেজন্য বেশি ভালো লাগে। প্রত্যেকটা ম্যাচে 7 জন বঙ্গ সন্তান নিশ্চিত, তার মধ্যে একজন আন্ডার-19 খেলবে। এটা তো ভালো না, মানে অ্যাকচুয়ালি আমাদের এরকম টুর্নামেন্ট হলে যে বাংলার কমসে কম বাংলার এতগুলো জেলার যে এতগুলো প্লেয়ার খেলতে পারবে, তার মধ্যে 7টা বাঙালি প্লেয়ার থাকতে হবে, 2টো আন্ডার-19 থাকতে হবে, আর প্লেয়ারদের জন্য খুব ভালো অপরচুনিটি। এটা তো ভালো, আমার তো খুবই ভালো লাগছে। আর তার সাথে অনেক আমাদের বাঙালি প্লেয়ার উঠে আসবে, সেটা আশা করছি। পাশাপাশি আরও একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে, আগামী 24 ঘন্টার মধ্যে মোহনবাগান ইস্টবেঙ্গল শিল্ড ফাইনালে মুখোমুখি হচ্ছে। অসীম, দু দলই 2টি করে ম্যাচ জিতেছে, ইস্টবেঙ্গল কিন্তু কোনো গোল না খেয়ে ফাইনালে গেল। দুটো দল কেমন শেপে আছে? অ্যাকচুয়ালি সত্যি কথা বলছি, আমি 2টো ম্যাচে দেখেছি। একটা ম্যাচে আমি কমেন্ট্রিতেও ছিলাম। দুটো টিমের খুব ভালোই ম্যাচ লাগেনি, খেলা থেকে খুব ভালো লাগেনি। খুব ভালো পাসিং, মানে কিছু ক্রসিং খুবই কম এরকম ধরনের হয়েছে। কিন্তু কালকের ম্যাচ হচ্ছে ডার্বি, এটায় কোনো টিমে কে আছে কে নেই, কারো চোট আছে কার্ড আছে, এসব কোনো ম্যাটার করে না। কালকে হাড্ডাহাড্ডি লড়াই, মাঠে যে লড়াই করবে সেই জিতবে। তুমি বলছো যে রেস অফ দ্য অকেশন, যে এরকম একটা বড় মঞ্চে খেলার জন্য মানসিক কাঠিন্য দেখাবে তারাই জিতবে। নিশ্চয়ই এই ম্যাচটা যে মেন্টালি প্রিপেয়ার থাকবে যে আমার জিততেই হবে, কিন্তু সেটা মাঠে পড়েও দেখাতে হবে। অনেক সময় দেখেছি আমরা প্লেয়ার একটা টিমে নেই, সেই টিমটাও কিন্তু এরকম ডার্বি জিতে গেছে। সুতরাং মাঠে ওই দিনকে 100% দেবে, কালকে যে 100% দেবে সেই। আর একটা অবাঞ্ছিত কিছু ঘটনার মুখোমুখি হচ্ছে মোহনবাগান ফুটবলাররা, ফ্যানদের যে বিক্ষুব্ধ তাদের কিছু বক্তব্য নিশ্চয়ই সমর্থনযোগ্য, কিন্তু এর কোনো এফেক্ট কি দলের খেলায় পড়তে পারে? অসীম, দেখো, আমার মনে হয় না এফেক্ট করা উচিত, কেননা প্লেয়াররা যখন মাঠে নামবে, হুইসেল যখন বেড়ে যাবে, তখন আদার্স আর কিছু, বিশেষ করে বড় ম্যাচে মাথায় কিন্তু কিছু থাকে না, তখন একটাই মাথায় থাকে যে আমি কীভাবে জিতবো। কিন্তু একটা জিনিস হচ্ছে, কালকে অসীম হয়তো মোহনবাগান গ্যালারি চুপচাপ থাকবে, ইস্টবেঙ্গল গ্যালারিতে দারুণ জোশ, তার কোনো এফেক্ট পড়বে না তাৎক্ষণিকভাবে? না দাদা, আমার মনে হয় এরকম না। এই ম্যাচটাই এরকম, যদি এক জায়গায় 10টা লোক থাকে, ওই 10টা লোকেরই গলা থেকে এমন আওয়াজ বেরোবে যে 100 লোকের আওয়াজ কভার করে দেবে, কেননা ম্যাচটাই হচ্ছে ডার্বি। ফিটনেস লেভেল, তুমি যেহেতু কমেন্ট্রি করেছো, দেখেছো, এই মুহূর্তে দুটো টিমের মধ্যে ফিটনেস লেভেলে কে এগিয়ে? দেখো, ফিটনেস লেভেল বলতে গেলে আমি ফর্নার দেখেছি, ফর্নারদের কিন্তু ফর্নাররা মানে ডিফারেন্ট করে এইসব ম্যাচে, কিন্তু খুব আহামরি কিন্তু ফিটনেস নয়, কারোই নেই দুটো টিমের মধ্যে। আমার মনে হয়নি যে খুব আহামরি ফিটনেস আছে। তো তার মধ্যে যেহেতু মোহনবাগানের বিদেশিগুলো অলরেডি ডার্বি খেলেছে আগে, তাদের এক্সপিরিয়েন্সটা বেশি, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান একটু ফর্নারদের অ্যাডভান্টেজ পাবে। তার সাথে তুমি যদি বলো, ইস্টবেঙ্গলের ফর্নার যথেষ্ট ভালো, মিগুয়েল প্লেয়ারটা খুবই ভালো, মিগুয়েল অপশন আছে খুবই ভালো। মিগুয়েলকে ধরাটা বোধহয় মোহনবাগানের জেতার অন্যতম সত্য। মিগুয়েলকে তো ধরতেই হবে। একটা এমন প্লেয়ার আমি দেখেছি, পিছন থেকে খুব ভালো সাপোর্ট করে, গোল করতে যায়, গোল করায়, সব দিকেই ভালো। কিন্তু রফসান যে পুরো হয়তো ফিট না, এখনও আরও মনে হয় বাকি আছে, ওর ফিটনেস লেভেল আরও হাই যাবে, কিন্তু এখনও যা দেখছি প্লেয়ার কিন্তু খুব ভালো। এরা ম্যাচ কিন্তু ডিফারেন্ট করা প্লেয়ার, দুটো দলের মধ্যে ফারাক করে দিতে পারে এরা, এবং এক লহমায় একটা এমন কিছু মুভমেন্ট করলে যে ম্যাচের নির্ধারক হয়ে যেতে পারে। দুটো প্লেয়ারের মধ্যে সেই কোয়ালিটি আছে, ম্যাচ ঘুরিয়ে দেওয়ার। এক্সট্রা টাইম আছে, টাই ব্রেকার আছে, 90 মিনিটে কি ম্যাচ শেষ হবে? আমার তো মনে হয় 90 মিনিটেই শেষ হবে। 90 মিনিটেই শেষ হবে। মোহনবাগানের টম এবং আলবার্তো, এই যে স্টপার জুটি বিদেশি, যেহেতু ইস্টবেঙ্গলের সামনের লাইনটা ভালো জায়গায় আছে, ডেভিড আছে, তারপরে সেই জন্য কি দুটো স্টপারকেই নামানো উচিত, নাকি আপ ফ্রন্টে জোর বাড়াতে একটা বিদেশি স্টপার খেলা? মনে হয় যে একটা ডিফেন্ডার একটা ফরওয়ার্ড খেলাও ভালো। অনেক ধন্যবাদ।